সমবেত বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের গণমানুষের কাছে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাই, আমরা ইতিপূর্বে পত্রপত্রিকায় দেখেছি, ফেসবুক মিডিয়াও দেখেছি, 16 ডিসেম্বর উপলক্ষে শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই 32 নম্বর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতা কর্মীরা যারা ফুল দিতে গিয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে শারীরিক অত্যাচার বা হেনস্থা করা হয়েছেন। এবং আওয়ামী লীগের কোনো লোকজন কোথায় বসে আওয়ামী লীগের কথা উচ্চারণ করলে এবং আওয়ামী লীগের সমর্থনের কথা বললে তাদেরকে বিভিন্ন পর্যায়ে সামাজিক এবং শারীরিকভাবে হয়রানি করা হয়। এবং সবচেয়ে যে বিষয়টা আশ্চর্যজনক, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোথায় বসে যখন ধরে শারীরিক টর্চার করা হয় এবং শারীরিক টর্চার করার পরে পুলিশের হাতে যখন হ্যান্ডওভার করা হয়, এবং তখন যিনি শারীরিক টর্চার হচ্ছেন, যে কর্মী মাইর খাচ্ছেন বা শারীরিকভাবে অত্যাচার হয়েছেন, আবার তার বিরুদ্ধেই কিন্তু সরকারের পুলিশ প্রশাসন মামলাও দেন এবং মামলা দেওয়ার পরে তাকে আদালতেও ফরওয়ার্ড করেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যারা অপরাধ করেছেন তাদেরকে কিন্তু পুলিশ ধরছেন না, আর যারা অপরাধের সৃষ্টি হচ্ছেন, যারা মাইর খাচ্ছেন, যারা আওয়ামী লীগের কথা বলে লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন এবং শারীরিক টর্চার হচ্ছেন, শরীরের বিভিন্ন স্থানে নীলফুলা জখম হচ্ছেন, তাদেরকেই আবার দেখা যায় থানায় নিয়ে পুলিশ কর্তৃপক্ষ মামলা দিয়ে তাদেরকে আদালতে ফরওয়ার্ড করেন। এই স্টেজটা, এই পরিস্থিতি আমরা বাংলাদেশে কখনো দেখব এটা আমরা আশা করি নেই। কিন্তু আমার বক্তব্যটা হলেন, আওয়ামী লীগের শাসন আমলে যদি কোনো নেতারা বা যদি কোনো আওয়ামী লীগের সমর্থক কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন, কোনো ক্রিমিনাল অপরাধ করে কোনো মানুষকে শাস্তি দিয়ে থাকেন, বা কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করে থাকেন, বা আইন হাতে তুলে নিয়ে কোনো মানুষকে অত্যাচার করে থাকেন, তার বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে আমি বক্তব্য উপস্থাপন করছি না। কোনো অপরাধের বিরুদ্ধে আপনার সরকার আইনগত পদক্ষেপ গ্রহণ করবে সে বিষয়ে আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। কয়েকটি অপরাধীকে দমন করে যদি বাংলাদেশের 18 কোটি মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যে এনে এবং 18 কোটি মানুষকে শান্তিতে রাখা যায়, সে ধরনের পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্য, এটা আমরা স্বীকার করছি। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের কোনো বুর্জুয়া ব্যক্তি, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী ব্যক্তি যদি সন্ত্রাস করে আপনার ক্ষতিগ্রস্ত করেন, তার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, আমি তাকে উদ্যোক্তা আহ্বান করছি। কিন্তু আজকে আওয়ামী লীগের নিরপরাধ ব্যক্তিরা যারা বঙ্গবন্ধুর মাজারে, বঙ্গবন্ধুর 32 নম্বরে ফুল দিতে গেলে আপনারা তাদেরকে অত্যাচার করবেন, কোথায় আওয়ামী লীগের কথা বলে বাজারে বসলে আপনারা তার শারীরিক টর্চার করবেন। এই কারণে 1971 সনে শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করে নেয়। আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, 1 মাঘে শীত যায় না। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারই বাংলাদেশের শেষ সরকার না, এই বাংলার মাটিতে স্বাধীনতার সপক্ষের শক্তি একদিন না একদিন হলো প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার বক্তব্যটা হলে, কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকেন, ক্রিমিনাল অফেন্স করে থাকেন, আপনারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, সে বিষয়ে আমি বলছি না। কিন্তু আজকে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি, আমরা ফেসবুক মিডিয়ায় দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেখানে পান সেখানেই ধরপাকড় করেন, তাদের বিরুদ্ধে অত্যাচার করেন, তাদের শারীরিক অত্যাচার করেন, তাদের লাঠিচার্জ করেন, শরীরের বিভিন্ন স্থানে শারীরিক অত্যাচার করে, নীলফুলা জখম করে পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে সরকার আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে ফরওয়ার্ড করেন। তাহলে হইল কি, অপরাধ যারা করছেন তারা কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছেন না, আর যিনি অপরাধের শিকার হচ্ছেন, যিনি ভিকটিম হচ্ছেন, তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা হচ্ছে। এটা কতটা বেআইনি, কতটা আইনসঙ্গত নয় এবং কতটা বাংলাদেশের কনস্টিটিউশন বিরোধী, সেই বিষয়টা
আমি জনাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পর্যালোচনা করার উদ্যোক্তা আহ্বান করছি। আজকে এই বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ মানুষের ফান্ডামেন্টাল রাইটস বলি আর কনস্টিটিউশন রাইটস বলি কোনো কিছুই তাদের নেই। একটি কথা মনে রাখবেন, আপনি একজন, দুইজন, 5 জন, 10 জন, 20 জন আওয়ামী লীগের কর্মীদেরকে শারীরিকভাবে অত্যাচার করে বা আঘাতপ্রাপ্ত করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে ভেনিশ করা সম্ভব না। কারণ এই বাংলাদেশের 40% লোক আওয়ামী লীগ করেন। এই 40% লোককে অ্যারেস্ট করে জেলখানা রাখার মতো জেলও বাংলার মাটিতে নেই। আমার আপনার কাছে বক্তব্যটা হলেন, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কার্যক্রম করে থাকেন বা জনবিরোধী কোনো কার্যক্রম করে থাকেন, তার বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নেন, সে কারণে আমি আপনাকে স্বাগতম জানাই। কিন্তু কোনো নিরপরাধ আওয়ামী লীগের মানুষজনকে, যে সমস্ত ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে রয়েছেন এবং বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে গেলে আপনারা তাকে শারীরিক অত্যাচার করবেন, লাঠিচার্জ করবেন এবং শরীরে নীলফুলা জখম করবেন, এই রীতি, এই বিষয়টা আপনাদেরকে পরিহার করতে হবে। এবং এই সমস্ত দিককে পরিহার করে এই বাংলাদেশে একটা লেভেল প্লেইং মাঠ করে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার প্রধানকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।